80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন খানে আমাদের এই টাকাকে পাচার করে ইসলামী ব্যাংকের তলে এনজিওতে পরিণত করেছেন। আমরা 1 জুন থেকে এ পর্যন্ত মানববন্ধন করেছি, স্মারকলিপি পেশ করেছি, অর্থমন্ত্রী মহোদয়ের কাছে সাথে সাক্ষাৎ করেছি, আমরা বাংলাদেশ ব্যাংকের স্মারকলিপি দিয়েছি, আমরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয়ের সাথে একান্তে বৈঠকে মিলিত হয়েছি। কিন্তু আজকে প্রায় 22 দিন গত হওয়ার পরও এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের কাঙ্ক্ষিত বোর্ড তৈরি হয় নাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের পরীক্ষা দিচ্ছেন, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর সামনের দিকে পরীক্ষা দিয়ে আমাদেরকে হয়রানি করবেন না। গ্রাহক বৃন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আবার ব্যাংকের সামনে চলে আসে, তাহলে কিন্তু দেশের অবস্থা অনেক ঘনীভূত হয়ে যাবে। আজকে আমরা 21 দিন যাবত ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি। এটা নিশ্চয়ই বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কোন সুখকর বিষয় নয়, কিন্তু আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি সরকার প্রধান থেকে শুরু করে সরকারের দায়িত্ব পালন যারা রয়েছেন তারা তাদের কাছে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমাদের কর্মসূচির নিউজগুলো যাচ্ছে, কিন্তু তাদের কোন লক্ষ্য আমরা দেখছি না। আমরা সরকারকে বলতে চাচ্ছি, আরবি মহরম মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মহরম মাসেই হাসান হোসেন কারবালার প্রান্তরে ইয়াজিদের কাছে কখনো পরাজিত হয় নাই, সেই মহরম মাস কিন্তু চলছে। সুতরাং আপনারা যারা ইসলামের মতো ইয়াজিদ বাহিনীকে রক্ষা করার চেষ্টা করছেন, আপনারা এই হাসান হোসেনের মতো যে সমস্ত ইসলামী ব্যাংকের গ্রাহকরা অক্ষুণ্ণ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের কাছে আপনারা পরাজিত হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। 2017 সালে তৎকালীন দেশবাদী সরকার বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSI এর মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদেরকে রাতের অন্ধকারে 1 থেকে 2 ঘন্টার ব্যবধানে ক্যান্টনমেন্টে নিয়ে আটক করে আমাদের এই প্রিয় ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের হাত থেকে এই বেশিরভাগের দেশের নিকৃষ্ট ব্যবসায়ীকে ধরে আসামের হাতে মাত্র 12,000 কোটি টাকার বিনিময়ে ইসলামী ব্যাংকের 82% শেয়ার তুলে দেন। আমরা লক্ষ্য করে দেখেছি পরবর্তীতে এই মাত্র 12,000 কোটি টাকার বিনিময়ে আসা সালাম ইসলামী ব্যাংক থেকে বিভিন্নভাবে 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন খানে আমাদের এই টাকাকে পাচার করে ইসলামী ব্যাংকের তলে এনজিওতে পরিণত করেছেন। আমরা জেনেছি মালয়েশিয়া তারা দুইটি তারা হোটেল নির্মাণ করেছে, তিনি সিঙ্গাপুরের বর্তমান নাগরিক হয়েছেন এবং বাংলাদেশ থেকে আরো টাকা কিভাবে কুক্ষিগত করা যায় তার পায়তারা করছেন। প্রতিবাদ আমলে যা ছিল তা প্রতিবাদ আমলে হয়েছে, আমাদের জন্য বড় বিষয় নয়। আমরা দীর্ঘায় সংগ্রামের মাধ্যমে যখন প্রতিবাদ চালিয়ে নিজের ঘাম অর্জিত রক্ত অর্জিত টাকা দিয়ে
জুলাই বিরোধী কোন চেয়ারম্যানকে যদি আপনি নিয়োগ করেন, আপনি বিশ্বাস করুন 1-3 কোটি গ্রাহক মাথায় কাফনের কাপড় বেঁধে অপেক্ষা করছে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে আপনার গদিতে আমরা সরিয়ে দেব ইনশাআল্লাহ। একটি অধঃপতনকে যারা পরিণত করার জন্য যারা চক্রান্ত করেছে, তারা কি চেয়েছে? তারা শুধুমাত্র এই দেশের ব্যাংকিং সেক্টরকে, একটি ব্যাংককে ধ্বংস করতে চায়নি, বরঞ্চ তারা দেশের সমগ্র অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছে। এবং তারা ঠিকই আমাদের দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।